যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ছবির সামনে নিয়ে বিজয়ের কামনায় প্রার্থনা করেছিল অনেক ভারতীয়। তাদের মধ্যে ছিলেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে দাবি করতেন। তখন সেই উত্তেজনা ছিল একেবারে জোরে। স্বপ্ন দেখা হচ্ছিল উন্নত সম্পর্কের ও বিজয়ের আনন্দ উদযাপন। কিন্তু সেই আবেগ বেশি দিন স্থায়ী হয়নি। 7 আগস্ট উত্তরপ্রদেশের কানপুরে একদল ভারতীয় ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদের পেছনে মূল কারণ ছিল যুক্তরাষ্ট্র ভারতের পণ্যগুলোতে 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত। ব্যবসায়ীরা হতবাক ও দিশেহারা, কারণ এই শুল্ক তাদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা জানিয়েছিল আমেরিকার এই শুল্কের কারণে ব্যবসা বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা উচ্চস্বরে বলেছিল যে যদি আমেরিকা তাদের কথা না শুনে তাহলে আমেরিকান পণ্য কেনা বন্ধ করে দেওয়া হবে, আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ভারত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে আর তাদের কাছে পর্যাপ্ত পণ্য রয়েছে। ট্রাম্পের হুমকি তাদের প্রয়োজন নেই। এই শুল্ক আরোপের কারণে বিশেষ করে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পোশাক উৎপাদনকারী বড় প্রতিষ্ঠান ফার্ল গ্লোবাল, যাদের গ্যাপ ও কোহল সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে তৈরি হতো ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো, তারা বাধ্য হয়ে ভারত থেকে উৎপাদন সরিয়ে অন্য দেশে নিয়ে গেছে। ফার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে জানান, মার্কিন ক্রেতাদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে যেসব পোশাক তৈরি হতো সেগুলো এখন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালার 17টি কারখানায় স্থানান্তর করা হবে। এতে উচ্চ শুল্ক থেকে রক্ষা পাওয়া যাবে। পল্লব বলেন, ক্রেতারা সারাক্ষণ ফোন করে বলছেন তারা চান উৎপাদন ভারতে না রেখে অন্য দেশে নেওয়া হোক। নয়াদিল্লির উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের সব হিসাব নিকাশ বদলে গেছে। বিশ্লেষকদের মতে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রচার ট্রাম্পের প্রধান কৌশল ছিল, কিন্তু এই কৌশলের বিরূপ প্রভাব পড়েছে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশের উপর। এই পরিস্থিতি যেন এক নতুন সংকটের সন্ধি, যেখানে ব্যবসায়ীরা যেন নিজেরাই নিজেদের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। শুল্কের অন্ধকারে পড়ে ভারতীয় শিল্প ও ব্যবসার সামনে এসেছে এক কঠিন মোড়। তবে তারা আশাবাদী যে সময়ের সাথে সাথে এই ঝড়ও কাটিয়ে উঠবে তারা।